নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার কি এবার তোমার সঙ্গে একদম ক্লিয়ারলি কমিউনিকেট করতে চায়। সে কি মানে তুমি হয়তো ভাবছো যে সে একবার এসে কথা তো বলুক, সব কিছু ক্লিয়ার তো করুক, তো সে কি বলবে, সে কি বলতে চাইছে? চলো দেখে নিই। আর পার্সোনাল রিডিং চাইলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। চলো প্রথমে তোমার এনার্জি দেখি, তুমি কি চাইছো এই সম্পর্ক থেকে। ওকে, তুমি তো একটা ফ্রেশ স্টার্ট চাইছো, অবশ্যই ম্যারেজ চাইছো। ওকে দেখো, হ্যাঁ অবশ্যই ম্যারেজ চাইছো। দেখো তুমি তোমার ক্যারিয়ারেও ফোকাস করতে চাও, এরকম নয় যে শুধু পার্টনারকেই চাইছো, ম্যারেজ চাইছো, সেটা নয়। তুমি তোমার ক্যারিয়ারেও ফোকাস করতে চাও, এখন তোমার কারেন্ট এনার্জি এটাই। তুমি নিউ বিগনিং চাইছো, তুমি চাইছো তোমার পার্টনার এসে একবার তোমার সঙ্গে কথা বলুক, যা হয়েছে একবার মানে সব কিছু ক্লিয়ার করুক, একবার সরি বলুক, যাই বলুক তুমি তাকে ক্ষমা করে দেবে, একবার তো আসুক। তুমি একটা নিউ বিগনিং চাইছো। তুমি না আম, এখন তোমার এনার্জি যেমনই হোক না কেন, হয়তো তুমি আগের মতো আর অত ইমোশনাল নেই, তাও না তুমি মন থেকে তো তাকেই চাও। অবশ্যই তার সঙ্গে তুমি ম্যারেজ চাও, সাকসেস সেলিব্রেশন সব কিছু তার সঙ্গে সেলিব্রেট করতে চাও, নিজের গোলও তার সঙ্গে সেলিব্রেট করতে চাও। দেখো একসঙ্গে অ্যাচিভ করতে চাও তুমি, ম্যারেজ, কিডস, একটা হ্যাপি ফ্যামিলি, সে তোমাকে বুঝুক, তুমি এটাই চাও। একদম একটা হয় না কম্প্যাটিবল পার্টনারশিপ, সেটা চাও। তুমি ম্যারেজ চাইছো, তুমি গোল ওরিয়েন্টেড, অবশ্যই নিজের ক্যারিয়ারে ফোকাস করছো, কিন্তু তুমি তোমার পার্টনারকেও চাও। চলো দেখে নি তোমার পার্টনার কি তোমার সঙ্গে কথা বলতে চাইছে, একটা ক্লিয়ার কমিউনিকেশন চাইছে তোমার সঙ্গে। Queen of Wands, হ্যাঁ একটা ফ্রেশ স্টার্ট তো চাইছে। দেখো তোমার সঙ্গে ফ্যামিলি চাই, 10 অফ পেন্টিকলস, তুমিও চেতে, তোমাকে নিয়ে অনেক পজেসিভ, তোমার কাছে আসতে চায়। ওকে ডেথ, তার সেই পুরনো প্যাটার্নগুলো না এন্ড হয়েছে, সেই জন্যে তোমার সঙ্গে সম্পর্কটা বুঝতে পারছে। হ্যাঁ তোমার দেখো এই কার্ডটাই, মানে যখন আমি সাফল করছিলাম তোমরা যদি দেখো এই কার্ডটাই নিচে পড়েছিল, কিন্তু কিন্তু আমি আবার নিয়ে সাফল করেছি। দেখো তোমাকে স্পাই করছে, স্টক করছে তোমাকে, যদি তোমরা পাশাপাশি থাকো না তোমার খোঁজ খবর মানে ভালোভাবেই রাখছে। আর যাই হোক তোমাকে না সোশ্যাল মিডিয়ায় স্টক করছে। তুমি হয়তো ভাবছো ব্লক করে দিয়েছে, তাহলে কিভাবে, ফেক অ্যাকাউন্ট থেকে তুমি ব্লক করে দিলে, কিছু তো করছে, মানে কিছু করে না তোমার লাইফ নিয়ে জানার চেষ্টা করছে। কারণ সে তোমার সঙ্গে নিউ বিগনিং তো চাইছে, ফ্রেশ স্টার্ট চাইছে, এই সম্পর্কে কাজও করতে চায়। কিন্তু তোমার এনার্জি, এটা আমার মনে হচ্ছে, দাঁড়াও clarify Queen of Wands, clarify Queen of Wands, Queen of Wands। হ্যাঁ এটা তোমার এনার্জি, হুইল অফ ফরচুন, তোমার পার্টনার কর্মা পেয়েছে জানে, সেই জন্যই তুমি পাল্টে গেছো। এইট অফ পেন্টিকলস, এইট অফ পেন্টিকলস, এইট অফ পেন্টিকলস, ফোর অফ পেন্টিকলস, ফোর অফ পেন্টিকলস, ক্লারিফাই, ফোর অফ পেন্টিকলস, এইট অফ পেন্টিকলস দুবার এসেছে। হ্যাঁ এই সম্পর্কে না এবার কাজ করতে চায়। পাস্টের কথা তার অনেক মনে পড়ছে। টেম্পারেন্স, ক্লারিফাই, ক্লারিফাই, টেম্পারেন্স, আর দেখো আরেকটা জিনিস, এটা না কমিউনিকেশনেরও কার্ড, আমি ভুলে গিয়েছিলাম, এটা এটা কমিউনিকেশনেরও কার্ড। Ten of Pentacles, Ten of Pentacles, clarify Ten of Pentacles.
সেভেন অফ পেন্টিকলস তোমার জন্য না ওয়েট করছে। নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, ফোর অফ ওয়ান্স, ক্লারিফাইড ডেথ, ক্লারিফাইড ডেথ, ক্লারিফাইড ডেথ, ক্লারিফাইড, পেজ অফ ওয়ান্স। আগে যদি অনেক ইম্যাচিওর ছিল না তোমার পার্টনার, সেটা এখন আর নেই। Strength, clarify, strength, clarify, strength, clarify, strength. King of Cups, King of Cups, King of Cups. Four of Sword. Bottom of the deck, Page of Sword. Can I see bottom of the deck, Page of Sword? এম্পেরর, এটা পাস্ট এনার্জি। সব কার্ডগুলো দেখে এটাই মনে হচ্ছে এটা পাস্ট এনার্জি। দেখো তোমার পার্টনার তোমার সঙ্গে কমিউনিকেশন করতে তো চায়। দেখো প্রথমেই বললাম তোমাকে স্টক করছে, স্পাই করছে, তোমার সঙ্গে কথা বলতে চায়, সেই জন্যেই একটা সুযোগের জন্য ওয়েট করছে। আর এখন না আর ইম্যাচিওরিটি দেখাতে চায় না। আমি বললাম অনেক ইম্যাচিওর ছিল তোমার পার্টনার। পেজের এনার্জি একদম প্যাশানেট এনার্জি, কোনো এক জায়গায় আটকে থাকবো না, কিন্তু সেই জিনিসটা ডেথ হয়ে গেছে। সব পুরনো সাইকেল তোমার পার্টনারের ডেথ হয়ে গেছে, তার না রিবার্থ হচ্ছে, তার মধ্যে না ট্রান্সফরমেশন আসছে। তো নিজের ভুলগুলো সে বুঝতে পারছে। দেখো কিং অফ কাপ, সে অনেক ইমোশনাল তোমাকে নিয়ে, কিন্তু তাও না প্র্যাকটিক্যাল হয়ে কোনো ডিসিশন এবার নিতে চায়, ব্যালেন্স করতে চায় এই সম্পর্কে। আগে কখনো করেনি, কিন্তু পেশেন্স রেখেছে, সে কোনো ডিসিশন তো নিয়েছে। সে অনেক স্যাড। ওকে, কোনো জায়গা থেকে না মুভ অন করার ডিসিশান নিয়েছে সে। তার নেগেটিভিটি হোক, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি বা অন্য কোনো থার্ড পার্টি যাই হোক, যেটা তোমাদের মধ্যে না অবস্ট্রাকেল, সেই জায়গা থেকে মানে যে জিনিসটা তোমার পার্টনারকে তোমার কাছে আসতে দিচ্ছে না, সেখান থেকে মুভ অন করার ডিসিশান নিয়েছে। কারণ সে অনেক স্যাড, পাস্টেই আটকে আছে। কারণ হুইল অফ ফরচুন, কর্মা পেয়েছে, তো বুঝতে পেরেছে যে তোমার সঙ্গে যে সম্পর্কটা খারাপ করেছিল না, সেটা তার এখন চাই। একদম নেগেটিভিটিতে ভরে গেছে, নিজেকে আইসোলেট করে রেখেছে। দেখো একদম নেগেটিভ এনার্জি, তার কাছে অপশান আছে। এ দেখো পেছনে দুটো কাপ আছে, কিন্তু তার এখন আর সেটা চাই না। সেই যে কাপগুলো সামনে দেখো, সেই সম্পর্ক মানে তোমাদের সম্পর্ক যেটা খারাপ হয়ে গেছে, তার এখন সেটাই চাই। তো সে সেই ডিসিশানটাই নিয়েছে, নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে একদম তোমার সঙ্গে থাকার, সম্পর্কটা আগে নিয়ে যাওয়ার। কিন্তু দেখো সে পেশেন্স রেখেছে, তুমি কি চাও সেই জন্যে। এখানেও পেশেন্স, তোমার সঙ্গে ফ্যামিলি চাই সে। বললাম না একদম লং টার্ম স্টেবল অ্যাবান্ডান্ট ফ্যামিলি, ম্যারেজ কিড সব তোমার সঙ্গে চায়। কিন্তু এখানেও পেশেন্সের কার্ড, সে পেশেন্স রেখে না ওয়েট করছে যদি তোমার সাইড থেকে কোনো রেসপন্স আসে। ওকে, এসব কাপসকে ক্লারিফাই করে নি, দাঁড়াও। ক্লারিফাই এসব কাপস, এসব কাপস, ক্লারিফাই এসব কাপস, এসব কাপস, ক্লারিফাই এসব কাপস, এসব কাপস। হ্যাঁ, কুইন অফ শর্ট। দেখো তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট তো চাই, একদম অনেক বেশি স্যাড। দেখো তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, ওয়াটার দেখো কেমন ওভারফ্লো হয়ে মানে নিচে পড়ছে, মানে তার ইমোশন একদম ওভারফ্লো হচ্ছে। সে তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চায়, ভীষণ স্যাড, একদম পিওর, মানে একদম ইমোশনাল পিওর একটা নিউ বিগনিং চায়। ফোর অফ কাপস, সে না পাস্টেই আটকে আছে, সে আর কিছু চায় না। বললাম না অপশান আছে তার কাছে, সেটাও আর চায় না। এখন শুধু তোমার সঙ্গে সম্পর্কটা সে আবার ঠিক করতে চায়, তোমার কাছে আসতে চায় একদম, মানে ধীরে ধীরে আসবে। ওই জন্যে পেশেন্সের কার্ডও এসেছে দুবার। সে একদম ধীরে ধীরে আসতে চায়, কারণ কোনো ভুল আর করতে চায় না। তোমাকে সিকিউরিটি, লং টার্ম মানে কানেকশানের জন্যে না তোমাকে কমিটমেন্ট দিতে চায়। কিন্তু মনে হচ্ছে তোমার পার্টনারের তুমি তোমার লাইফে অনেক হ্যাপি। তুমি হয়তো তাকে দেখানোর জন্য কিছু করছো,
তার সামনে অনেক হ্যাপি থাকার চেষ্টা করছো, তাকে দেখানোর জন্যে কোনো স্ট্যাটাস দিচ্ছ। তো ইয়েস, সে ভাবছে তুমি তোমার লাইফে অনেক হ্যাপি। বুঝতে পেরেছে তুমি তার কমপ্লিশন। ওয়ার্ল্ডের কার্ড এসেছে দেখো, তোমার সঙ্গেই সে কমপ্লিট হয়, তুমিই তাকে কমপ্লিট করতে পারো, আর কেউ তাকে কমপ্লিট করতে পারবে না। স্ট্রেংথ নিয়ে আসছে নিজের মধ্যে যে তোমার কাছে কি করে আসবে, সে সব কিছু কী করে এক্সপ্লেন করবে, এক্সপ্লেনেশন তো দিতেই হবে তাকে আসলে। তো সে বুঝে গেছে তোমার সঙ্গে ছাড়া সে কমপ্লিট হতে পারবে না। আর কেন বলো তো, কারণ তার সেই পুরনো প্যাটার্নগুলো বললাম না, ডেথ হয়ে গেছে, তার এখন রিবার্থ হচ্ছে, সেই জন্যেই। তোমার পার্টনারের পাস্টের কথা অনেক মনে পড়ছে, তুমি কত ভালোবাসা দিয়েছিলে, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, দেখো একদম কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, তুমি কখনো কিছু চাওইনি, সব কিছু তুমিই করতে। আর কখনো তুমি মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকও তখন চাওনি। তো সেই সেই সাইডটা না, সে পাস্টে গিয়ে তোমার সেই ভালো সাইডগুলো মনে পড়ছে তার। আর সে কী করেছে, ম্যাচিওরিটি দেখিয়েছে, সে কোনো সম্পর্কে থাকতে চায়নি, তখন তার মনে হয়েছিল তার কাছে অনেক অপশান আছে, দেখো একদম ইলিউশনের মধ্যে ছিল। সেই জন্যেই তো সবসময় নিজের মতো করে তোমাকে চালানোর চেষ্টা করেছিল, নিজের মধ্যেই থাকবো একদম, মানে সেই কোনো ইমোশন ছিলই না। কিং অফ সোয়ার্ড একদম মানে সেই লজিক্যালি, আর ভালোবাসা না লজিক্যালি চলে না, অবশ্যই চলে না। তো তোমার পার্টনার একদম লজিক্যালি ছিল, তোমাকে না ডমিনেটও করেছে, কিংয়ের এনার্জি, মাইন্ডস গেম খেলেছে তোমার সঙ্গে। মানে এই যে তুমি এত ইমোশন ছিলে না, মানে তোমার সেই ইমোশনাল সাইডটা তাকে দেখিয়েছিলে না, সেই জিনিসটা সে অ্যাডভান্টেজ নিয়েছিল, এখন বুঝতে পারছে দেখো অনেক বেশি, মানে তোমাকে নিয়ে না, তোমাকে কারোর সঙ্গে অনেক বেশি পজেসিভ, তোমাকে কারোর সঙ্গে সে দেখতে পারবে না, তোমাকে এখন নিজের কাছে হোল্ড করে রাখতে চায়, নিজের করে রাখতে চায়। সে চায় তুমি না শুধু তার কাছেই থাকো। এখন যা করার এই সম্পর্কে, যত হার্ডওয়ার্ক করা, যত কাজ করা সব করবে, এখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবে, তোমাকে কমিটমেন্ট দিতে চায়, একদম স্টেবিলিটি দিতে চায়, সব কিছু দিতে চায়। আবার এসেছে দেখো 8 অফ পেন্টিকলস, এই সম্পর্কে এখন কাজ করতে চায়। নাইট অফ পেন্টিকলস মনে হচ্ছে দুবার এসেছে না, হ্যাঁ দেখো দুবার এসেছে, তোমার কাছে আসতে চায় একদম লং টার্মের জন্যে, মানে একদম পিওরিটির সঙ্গে। তুমি হয়তো ভয় পাও আবার আসলে আবার আগের মতো করবে না, সেটা নয়, একদম স্টেবিলিটি দিতে। আগে হয়তো কমিটমেন্ট ইস্যু ছিল, এখন আর নেই, তোমাকে এবার আসলে না কমিটমেন্টও দেবে, আর সরিও বলবে এবার আসলে। এটা তো বললাম তোমাকে স্পাই করছে, কোনো ডিসিশান তো নিতে চায়। দেখো কুইন অফ সোয়ার্ড, তুমি কুইন অফ সোয়ার্ডের এনার্জিতে, তুমি আর তাকে না সে আগের মতো ইম্পর্টেন্সও দাও না, আর তুমি আগের মতো আর নেই তোমার এনার্জি। এই যে 6 অফ কাপস, তোমার পার্টনার ভাবতো তুমি অনেক ইমোশনাল তাকে নিয়ে, তুমি তাকে কখনো যেতেই দেবে না, তুমি তাকে কখনো ছাড়তেই পারো না, সে যাই করুক তুমি আবার তার কাছে আসবে, সেই জিনিসটার অ্যাডভান্টেজ নিয়েছিল না। তো এখন দেখো কুইন অফ সোয়ার্ড, তুমি আর ওসব কিচ্ছু সহ্য করবে না। আর তোমার পার্টনার এখন তোমার সঙ্গে কথা অবশ্যই বলতে চায়, কারণ নিউ বিগনিং চায়, সে বুঝে গেছে তুমি তার কমপ্লিশন, কিন্তু তুমি আসলে না এখন অনেক কিছু জিজ্ঞাসা করবে, সেই ইমোশনাল সাইডটা না তোমার আর এখন আর নেই, অনেক কিছু এক্সপ্লেন করতে হবে, আর করলেই যে তুমি মেনে নেবে সেটাও তোমার পার্টনার জানে না। তো তোমার মানে যত রিডিংই করি না কেন, এখন তোমাদের এনার্জি না অনেক হাই ভাইব্রেশনে, সেটা অনেক ভালো এনার্জি অ্যাকচুয়ালি। সেলফ লাভ করাটা না সব থেকে আগে দরকার। তো ইয়েস, তোমার পার্টনার ক্লিয়ার কমিউনিকেশন অবশ্যই করতে চায়, অনেক মুভমেন্টের কার্ডও এসেছে, এবার আসলে একদম ক্লিয়ারলি কমিউনিকেট করবে তোমার সঙ্গে, কারণ সে বুঝে গেছে হুইল অফ ফরচুন, সে কর্মা পেয়েছে। সে থার্ড পার্টি থাকলেও না, সে থার্ড পার্টি তার সঙ্গে সেম করেছে, কিন্তু এখন কোনো থার্ড পার্টি নেই, একটাও কার্ড আসেনি। ঠিক আছে, তো এটাই হলো তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।